সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে বাংলাদেশের চলমান প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু খবর নিয়ে আলোচনা করব। স্কাই নিউজ, আল জাজিরা ইংলিশ ভার্সন এবং বাংলাদেশের মানব জমিন তাদের নিউজ করেছে যে কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন তাদের আন্দোলন অব্যাহতভাবে চলবে। তিনি আরও অভিযোগ করেছেন যে যারা আন্দোলনে সম্পৃক্ত রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে গণগ্রেফতার চলছে। এই দাবি করেছে ডয়েচে ভেলে। তারাও বলেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ ছাত্র আন্দোলনে সম্পৃক্ত সবার বাড়ি বাড়ি গিয়ে গণগ্রেফতার চলছে। আপনারা জানেন, সকল মিডিয়াই নিউজ কভার করেছে বাংলাদেশের কারফিউ আরও 2 দিন বৃদ্ধি করা হয়েছে এবং প্রতিদিনই 1.5-2 ঘন্টা করে বিভিন্ন জায়গায় কারফিউ শিথিল করা হয় সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আরেকটা নিউজ করেছে ভয়েস অফ আমেরিকা, এপি নিউজ, যে জাতিসংঘ ইউএন সেক্রেটারি জেনারেলের মুখপাত্র ডিপলি কনসার্ন করেছেন যে সেনাবাহিনী কারফিউ চলাকালীন সময়ে জাতিসংঘের লোগো সম্বলিত ভেহিকল বা যানবাহন নিয়ে তারা কারফিউতে সম্পৃক্ত হয়েছেন, কার্যক্রম চালাচ্ছেন তারা। এই জন্য তারা বিষয়টি খতিয়ে দেখছেন যে জাতিসংঘ লোগো সম্বলিত গাড়ি কেন এখানে ব্যবহৃত হলো, এই বিষয়ে তারা কথা বলতেছেন। আপনারা জানেন, ব্রডব্যান্ড ইন্টারনেট কিছু সময়ের জন্য কোথাও কোথাও চালু করা হয়েছিল। এ থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন নিউজ আসতেছে, গত 3-4 দিনের বিভিন্ন ফুটেজ, ভিডিও, ছবি আসতেছে যা খুবই বিভৎস। মানব জমিন আরেকটি রিপোর্ট করেছে যে ঢাকা মেডিকেল কলেজে 78 জনের লাশ আছে এখনো এবং 2500 কতজন জানি তারা চিকিৎসা নিয়েছে এবং শতাধিক মানুষের মানে চিকিৎসারতদের অবস্থা খুবই আশঙ্কাজনক। এটা মানব জমিনের রিপোর্ট। আবার স্কাই নিউজ রিপোর্ট করেছে এ পর্যন্ত তাদের কাছে 300-300-রও অধিক প্রাণহানির নিউজ আছে, তালিকা আছে। এই হচ্ছে মোটামুটি আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের এই চলমান প্রেক্ষাপট নিয়ে কিছু নিউজের কথা বললাম। আরেকটা বিষয় মানবজমিন সহ আন্তর্জাতিক মিডিয়া করেছে যে এই চলমান প্রেক্ষাপটের কারণে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী। আপনারা নিশ্চয়ই জানেন, এই আন্দোলনের আগ থেকেই বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেটা সাধারণ মানুষের প্রতিদিনের জন্য প্রয়োজনীয়, এটা দাম খুবই চড়া। বাজারে আগুন বলা হয় যে সব জিনিসপত্র ক্রয় ক্ষমতার বাইরে। আর এই চলমান বিভিন্ন ঘটনার কারণে, এই কারফিউর কারণে বাজার আরও অনেক ঊর্ধ্বগামী। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। জিনিসপত্রের যে দাম, এই তুলনায় মানুষের ইনকামের তো কোনো ব্যবস্থা নেই। তার মাঝে আবার কারফিউ দেশে চলমান। সব মিলিয়ে সাধারণ মানুষ খুবই কষ্টে আছে, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই ছিল আজকের আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশ নিয়ে তাদের নিউজের কিছু শিরোনাম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনাদের কাছে চলমান এই কারফিউর কোনো নিউজ ফুটেজ থাকলে আপনারা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।